নমস্কার সকলকে। পুনেতে আমরা কিভাবে সরস্বতী পুজো কাটালাম সেই নিয়েই চলে এসেছে একটা নতুন ব্লগের সাথে। সরস্বতী পুজোর জন্য খিচুড়ি হচ্ছে, খিচুড়ি প্রিপারেশন চলছে। আমরা চাটনি বানাবো আর আলু ভাজা, বেশি কিছু করবো না। 11টা বাজছে এখন, কারণ 12টার পরে পুজো শুরু হবে। গোবিন্দ চালের গন্ধটা দারুণ লাগে। কিছুদিন আগে পায়েস বানিয়েছিলাম পাটালি গুড়ের, সুন্দর লাগছিল। আবার কোনোদিন করলে আপনাদেরকে দেখাবো। আমাদের নেক্সট পাশের সোসাইটিতেই সরস্বতী পুজোটা হবে, ওখানেই যাবো, আপনাদেরকে নিয়ে যাবো সাথে। প্রথমবারই যাবো আমরা, মানে কেমন কি হয় আইডিয়া নেই, গিয়েই দেখতে পাবো। ওয়েস্ট বেঙ্গলের মতো অতটা হয় কিনা জানি না ঠিক, তবে এখানে অনেক সোসাইটিতে ওই বলে দেয় যে এতটা থেকে এতটা পুজো বা হাতে খড়ির টাইমিং অলমোস্ট হয়ে গেছে। এবার একটু ঘাটাঘুটি করে হালকা 10-20% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকাটা লাগিয়ে দেবো, সিটি পড়ে যাবে। আলু ভাজা হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ লাগছে এখন পুরো। নমস্কার, সুপ্রভাত সকলকে। বঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো, তো আমরা যাচ্ছি এখন অঞ্জলি দিতে। মোটামুটি এখন 1টা বেজে গেছে, 1:10 বাজছে। তো সকাল থেকে সে তো আপনাদেরকে দেখাচ্ছিলাম খিচুড়ি করে সব কিছু রেডি করে এসেছি, খাবার দাবার সব কিছু বানিয়ে এসেছি। তো এবারে প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়ি তো পরা হয়নি, কারণ আমরা যে সোসাইটিতে যাব, ফেজ 1-এ, আমরা ফেজ 2-তে থাকি, ফেজ 1-এ যে সোসাইটিতে যাব আমরা পুজো দিতে, সেখানে দাদা দিদি পরিচিত সৌভিকের অফিসার কালিগ, তারা বলেছে না অঞ্জলি তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তো তোরা তাড়াতাড়ি চলে আয়। তো শাড়ি পরা তো আমার হলো না, মোটামুটি কুর্তি লেগিংস পরেই এখন যাচ্ছি। তো সারাদিন সকাল থেকে সেই না খেয়ে আছি, একটু খিদেও পাচ্ছে। কতক্ষণে এখান থেকে বেশিক্ষণ টাইম লাগবে না, 1-2 মিনিট লাগবে, তাও বাইকেই যাবো। এই যে দেখুন সৌভিকেই বাইকের ওই কভার আছে সেটা খুললো, ধুলো টুলো মুছছে। এবার আমরা বেরোবো, 2 মিনিট লাগবে যেতে। এই সামনেই পাশেই সোসাইটি, দেখবেন গিয়ে আমরা যাই। এবার পুজো টুজো কেমন হচ্ছে, অঞ্জলি টঞ্জলি কেমন হচ্ছে দেখি, ওখানে ভোগ টোক দেয় কিনা জানি না। সেরকম তাহলে সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি, এখন রীতিমতো ছুটছি। মন্দির আছে, মন্দিরের ভেতরে পুজোটা শুরু হবে বোধহয়, অঞ্জলি শুরুও হয়ে গেছে। ওই যে দেখুন, আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন। বেশ দেরি হয়ে গেছে, আমরাই যাচ্ছি মন্দিরের কাছে। কোয়েল এখন ছুটছে অঞ্জলি দেওয়ার জন্য। মহারাষ্ট্রার মেন পুজো তো গণেশ পূজা, সেটা আপনারা সকলেই জানেন। তবে সেটা ছাড়া যে বাকি পুজো হয় না বলাটা ভুল। দুর্গা পুজো, সরস্বতী পুজো সবই হয়, কিন্তু ম্যাক্সিমামটাই বিশেষত সোসাইটি বা অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়। যেহেতু বিয়ের পর প্রথম সরস্বতী পুজো, তাই কোনো রিচুয়ালই মিস করতে আমি চাইনি। ইচ্ছা ছিল এখানেই বাড়িতে পুজো করার, কিন্তু পুরোহিতদের সাথে যোগাযোগ করা সেভাবে সম্ভব হয়ে ওঠেনি, তাই পাশের সোসাইটিতেই এলাম অঞ্জলি দিতে। ছোটোবেলায় সকাল থেকে না খেয়ে তাড়াহুড়ো করে শাড়ি পরে স্কুলে, পাড়ায়, টিউশনে সমস্ত জায়গায় গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আসার মধ্যে একটা আলাদা কিন্তু মজা ছিল। বড় হবার সাথে সাথে কাজের ভারে সেই দিনগুলিও যেন কোথায় হারিয়ে গেছে। অঞ্জলি দিলে খিদে পাইনি? খিদে কটা বাজছে? এখন বাজছে 1:52। এখানে প্রসাদ কখন দেবে সে তো অনেক দেরি হয়ে যাবে। এদিকে পুরো খাবারের লাইন পড়েছে, ভোগ রান্না হয়েছিল, ভোগ বিতরণ হবে। এখানে যে শুধুমাত্র বাঙালিরাই পুজো দিচ্ছে তা নয়, ওড়িশার প্রচুর মানুষজন এই পুজোয় যোগ দিয়েছেন। কিছু জনের সাথে আমার কথাও হলো, সকলেই কাজের সূত্রে নিজের জায়গা ছেড়ে বিভিন্ন শহরেই বসবাস। মাঝে মধ্যে এই আনন্দ উৎসবে সকলে একসাথে মিলিত হয়ে হই হুল্লোড় করতে পারলে যেন জীবনের একঘেয়েমিটা কেটে যায়। কি দিয়েছে? চুড়ি, এটা একটা কি বলে বললো, এটা মারোবাড়ির নাকি
ডিশ বেশ মিষ্টি মনে নারকেল হচ্ছে, সুজি টাইপের। নারকেল আটা ঘি আর ফলমূল দিয়ে বানানো। চাটনি আছে পাঁপড় আর আছে। পাঁপড়। আমি নিয়ে আমি একটুখানি বাড়িতে খেয়েছিলাম, আমি এখান থেকে একটু ভাগবো তাহলে। খেয়ে নাও। চলে যাচ্ছ? এখানে আমরা এসছিলাম, এটা হচ্ছে সোসাইটিটা। এখানে ছোট করে একটু মেলা বসেছে। আজ প্রথমবার গোটা সেদ্ধও বানাবো, তাই বেশি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে এবার রওনা হব। পৌঁছা অনেক কিছু জোগাড়ও করার আছে, নয়তো অনেকটাই রাত হয়ে যাবে। লাস্ট এই যে ছোলার ডালটা চলছে, এদিকে সমস্ত খাবার রেডি আছে। এদিকে আমাদের ব্লগ চলছে, আর এখানে কোয়েল এখন লুচি বানাতে ব্যস্ত। ফুলকো লুচি। ফুলকো, হ্যাঁ আশা করি করছে কিছু কিছু ফুলকো। এইগুলো করতে করতে এখন 10:40 বাজছে রাতে। আমার ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। ঠাকুমা এই দিনই মানে সিজানোর আগের দিন যে সন্ধ্যা থেকে শুরু করতো। আর আমাদের তো প্রায় জয়েন্ট ফ্যামিলি, 10 জন মেম্বার, 10-11 জন মেম্বার। সেই আর ঠাকুমার একটা হাত আবার ভাঙা ছিল, সেই ভাঙা হাত নিয়ে বড় কড়াই এক হাতে তুলে মানে সে 10-15 রকমের আইটেম, এত ভাজা ভুজি, এই লুচি তরকারি ভাত, তারপরে গোটা সেদ্ধ, সমস্ত কিছু করতো। তো সেইটাই এখন করতে করতে মনে পড়ে যাচ্ছে যে সত্যি ওই বয়সে, তখন দিদার বয়স কত, মানে ঠাকুমার বয়স মোটামুটি ওই 80-82 হবে এই বয়সে, ভাবো। আচ্ছা, এখানে বলার কথা হচ্ছে দিদা বলতে কোয়েল বলছে হ্যাঁ ঠাকুমাকে, ঠাকুমাকে। আমরা ঠাকুমাকে দিদা বলতাম। আমি সেই ভাবছি যে আমাদের তখন দায়িত্ব ছিল শুধু খাওয়ার, যে কখন কি খেতে পাবো। ঠিক আছে, এখনো মনে আছে সেই ঠাকুমার কাছে যেতাম, হলো 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 করে বলছে যে এখন হলেও কি তোরা থোড়াই খেতে পাবি, তোরা খেতে পাবি কালকে। সেই কাজটা এখন আমি করছি। হ্যাঁ, যাই হোক, এই সমস্ত বলতে বলতে সেই ছোটবেলাকার দিনগুলো মনে পড়েছে। স্কুলে খেতে যাওয়া, ভোগ, সরস্বতী পুজোয় ওই আনন্দ হয়ে হলো, সেসব স্কুল তো পালা কবেই ছুটে গেছে। এই যে দেখুন, কালকে মোটামুটি সেজানোর সমস্ত কিছু রেডি। এই যে এটা গোটা সেদ্ধ, ঠিক আছে। এখানে বেগুনও দেয়, আপনারা বলবেন বেগুন দিইনি, যেহেতু আমি বেগুন খাই না তাই সৌভিকের স্পেশাল রিকোয়েস্ট ছিল বেগুন দেওয়া যাবে না। এখানে দেখুন ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এইদিকে করেছি ফুলকপি ভাজা, আলু ভাজা, এই যে আলু ভাজা, এখানে ভেন্ডি ভাজা, 5 রকমের ভাজা, এখানে পোস্ত, যেহেতু আমাদের মাছ হয় না এখানে পোস্ত, আর এদিকে সারাদিন তো ভাত খাওয়া সম্ভব নয় তাই জন্য লুচি, আর এদিকে ছোলার ডাল। তো আশা করি আপনাদের এই মেনু খুবই ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম আমার নিজের হাতে এত কিছু বানালাম, আশা করি ভালোই হবে। তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। এই সরস্বতী পুজোর স্পেশাল ব্লগটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে।